বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেলাই শিকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটিতে। আমি কুশি কাটার স্যান্ডো গেঞ্জি কিভাবে তৈরি করতে হবে সেটি দেখাবো। অনেকদিন আগে এক আপু রিকোয়েস্ট করেছিল কুশি কাটা দিয়ে স্যান্ডো গেঞ্জি কিভাবে তৈরি করতে হবে সেটি দেখাতে। আজকের ভিডিওটিতে সেটি করব। আর ভিডিওটিতে গেঞ্জির এই প্যাটার্নটি খুব সহজ, যেই কারণে আপনারা চাইলে ছোট বড় যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু তৈরি করতে পারবেন। মাপটি আমি দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে বলে নি, যারা আমার চ্যানেলের নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। দেখতেই পাচ্ছেন আমি এখানে চিত্র এঁকে নিয়েছি। আর এই চিত্রটা এই জন্য এঁকেছি কারণ এরকম ভাবে চিত্র এঁকে নিলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়, সেই কারণে। মাপ নিয়েছি আমি দুইটা। এখানে লম্বার মাপ নিয়েছি। লম্বার মাপ বলতে এই যে ওপর থেকে নিচ পর্যন্ত এইটা হচ্ছে সম্পূর্ণ লম্বা। এই লম্বার মাপ নিয়েছি 13.5 ইঞ্চি। আর বডির মাপ নিয়েছি 19 ইঞ্চি। 19-এর অর্ধেক হচ্ছে 9.5 ইঞ্চি, যেটা আমি এইখানে নিয়েছি বডির মাপ 9.5 ইঞ্চি। বগল শেপ এইখানে আমি লিখে নিয়েছি কারণ অনেকেই বুঝতে পারে না যে বগল শেপটা কতটুকু নিতে হবে। আমি আপনাদের পরে গেঞ্জি দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি যেই গেঞ্জিটি তৈরি করব তার মেজারমেন্টটি। বগল শেপ নিয়েছি 4.5। আপনারা চাইলে 5 ইঞ্চিও নিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে। আমি 4.5 অথবা 5 ইঞ্চি যখন করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটুকু নিয়েছি। পেছনের গলা নিব 2 ইঞ্চি এবং সামনের গলা নিব 3.5 ইঞ্চি। এইটাই হচ্ছে টোটাল মাপ। এরকম ভাবে আমি গেঞ্জিটি তৈরি করব। জাস্ট আমি এখানে একটি ছবি এঁকে নিয়েছি এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে এভাবে বলে দিচ্ছি। কাটা নিয়েছি 12 নম্বরের। আমি বেশিরভাগ সময় এরকম ধরনের 12 নম্বর কাটা দিয়ে কাজ করি। আর 9 তারের সুতা নিয়েছি। এইটা হচ্ছে চায়না যেই 9 তার সেই 9 তারটা। আপনারা চাইলে এই 9 তারের পরিবর্তে গুটি সুতা দিয়েও কাজ করতে পারেন, কারণ গুটি সুতাটা অনেক সফট হয়। মানে বাচ্চারা যদি পরে তাহলে সেই গেঞ্জিটা পরে অনেক আরাম পাবে। তবে আমি যেই সুতাটা নিয়েছি এটি অনেক সফট, এজন্য আমি এটা দিয়ে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কাজ করে নেবেন। এবার একটি গেঞ্জি নিয়েছি এবং আপনাদের গেঞ্জি দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি কিভাবে সরাসরি গেঞ্জি দিয়ে মাপ নিয়ে নিবেন। এই যে এরকম ভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ধরবেন, যতটুকু হবে ঠিক ততটুকু গেঞ্জির মাপ নিয়ে নিবেন। 12 হতে পারে, 13 হতে পারে, 13.5, 14, 15, মানে যেরকম হবে লম্বার মাপটি সেরকম ভাবে লম্বার মাপ আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। বডির মাপটিও ঠিক একই রকম ভাবে এরকম ভাবে করে এই পাশ থেকে ধরে নেবেন। ধরে নিলে যতটুকু হবে ঠিক ততটুকু বডির মাপ নিয়ে নেবেন। এখানে দেখুন 9.5 ইঞ্চি হচ্ছে। আমিও কিন্তু বডির মাপ নিয়েছিলাম 19 ইঞ্চি, তার অর্ধেক হয়েছিল 9.5 ইঞ্চি। আর এইখানে যা হবে নিচেও কিন্তু সেমই থাকবে, এখানেও 9.5 থাকে, এখানে কোনো সমস্যা নাই। উপরে নিচে সেম একই রকম হয়। আর এই যে বগলের শেপটি, বগল শেপটি আপনারা উপর থেকে এরকম ভাবে ফিতা দিবেন এবং নিচ পর্যন্ত ধরবেন। দেখবেন যে কতটুকু হয়েছে 4.5 ইঞ্চি। দেখুন এটা কিন্তু বগলের যে লাইন সেটা লাইন সোজাসুজি দেখা যাচ্ছে যে 4.5 ইঞ্চি থেকে বগল শেপটি শুরু হয়েছে। এবার গলাতে চলে আসি। গলার এটা কিন্তু 4 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি হলে একটু বেশি হয়। 4 ইঞ্চি থেকে একটু সামান্য বেশি, 4 ইঞ্চি করলেই হয়ে যাবে। এরকম ভাবে মাপটা নেবেন। এটা হচ্ছে সামনের গলার মাপ এবং পেছনের গলার মাপ। দেখতে পাচ্ছেন এখানে 1.5 ইঞ্চিতে শুরু হয়েছে। ভাবে আপনারা পেছনের গলা, সামনের গলা, বগলের শেপ এবং বডির মাপ এবং এই যে বডির মাপ আর নিচের মাপটা সেম থাকে, এটাতে কোনো সমস্যা হয় না। লম্বার মাপটা একই রকম ভাবে নিয়ে নিবেন। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব এবং এইখান থেকে চেন করে নিব। আপনারা আপনাদের বডির যে মাপ হবে সেই মাপ অনুযায়ী চেন করে নেবেন। আমার বডির মাপ ছিল 19 ইঞ্চি, তার অর্ধেক ছিল 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি পর্যন্ত চেন করে নিব। যেহেতু সুতার দিয়ে কাজটি করছি আর এই ডিজাইনের ক্ষেত্রে একটু খেপে যাবার সম্ভাবনা থাকে, তাই 1/2 ইঞ্চি পরিমাণ চেন আমি এক্সট্রা করে নিব, অর্থাৎ 10 ইঞ্চি পর্যন্ত চেন করে নিব। 1টা, 2টা, 3টা, এরকম ভাবে গুনে গুনে চেনগুলা করবেন। সবসময় জোড় সংখ্যা চেন করার চেষ্টা করবেন। আমি এরকম ভাবে আমার মাপ অনুযায়ী চেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চেনগুলা করে নিয়েছি। আর খুব বেশি জোরে না, খুব বেশি আস্তে না, এরকম ভাবে ধরে মাপটি নিয়ে নিয়েছি। আপনারাও এরকম ভাবে মাপটি নিয়ে নেবেন। বডির মাপ ছিল আমার 9.5 ইঞ্চি, আমি 1/2 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা করে নিয়েছি। আপনারা আপনাদের বডির যে মাপ হবে তার থেকে 1/2 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা করে নেবেন। চেনগুলা করার পর এবার পরের লাইনে কাজ করব। আর পরের লাইনে কাজ করার জন্য 5টা চেন করব। 1, 2, 3, 4,
পাঁচটা চেন এই জন্য করছে কারণ 3টা চেন মিলে একটি ডাবল ক্রোশেট আর 2টা চেন এক্সট্রা করছে, মোট 5টা চেন করে নিচ্ছে। এবার নিচ থেকে আরো 2টা চেনের ঘরকে স্কিপ করব, মোট 7টা চেনের ঘরকে বাদ দিয়ে নিব। 1 2 3 4 5 6 7, এই 7টা চেনের ঘরকে স্কিপ করে 8 নম্বর চেনের ঘরের মধ্যে গিয়ে প্রথমে একটি ডাবল ক্রোশেট করে নিব। এই লাইনটা দেখতে এরকম হবে যে নিচ থেকে 2টা চেন হবে, উপর থেকে 2টা চেন আর এরকম একটি ডাবল ক্রোশেট মিলে মোট একটি ঘরের মতো হয়ে যাবে। এবার 2টা চেন করব এবং পাশে নিচ থেকে 2টা চেনের ঘরকে বাদ দিব, 3 নম্বর ঘরের মধ্যে যে একটি ডাবল ক্রোশেট করব। এরকম ভাবে এই লাইনটাকে করে নিব। 2টা করে চেন করব এবং নিচ থেকে 2টা চেনের ঘরকে বাদ দিব এবং 3 নম্বর ঘরের মধ্যে যে একটি ডাবল ক্রোশেট করে লাইনটাকে কমপ্লিট করে নিচ্ছি। একই রকম ভাবে লাইনগুলোকে করে নিয়েছি এবং লাস্টে যে চেনটা ছিল তার মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। পরের লাইনে কাজ করার জন্য প্রথমে আমি 3টা চেন করব, 2টা 3টা চেন করে নিচ্ছি এবং লাইনটাকে উল্টে নিচ্ছি। লাইনটাকে উল্টে এবার যেইখান থেকে 3টা চেন করেছি ঠিক সেই জায়গা থেকে মাঝখানে যে 2টা চেনের ঘর আছে তার মধ্যে 2টা ডাবল ক্রোশেট করে নিব। একই জায়গা থেকে 2টা চেনের যেই ঘর সেই জায়গা থেকে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এই যে ডাবল ক্রোশেটটি আছে সেই ডাবল ক্রোশেটের উপর যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছে, এই যে এরকম ভাবে। আবার এইবার পাশে যে 2টা চেনের ঘর আছে সেই 2টা চেনের ঘরের মধ্যে চলে যাব এবং এইখানে যে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নিব। একটা, দুইটা, এরকম ভাবে 2টা ডাবল ক্রোশেট করার পর আবারও যেই পাশের ঘরটি আছে সেই ডাবল ক্রোশেটের ওপর একটি ডাবল ক্রোশেট করে নিব। এরকম ভাবে পাশাপাশি 2টা ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করার পর এবার 2টা চেন করব। 2টা চেন করার পর এবার পাশে যে ডাবল ক্রোশেটের ঘর আছে তার উপরে যে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবারও 2টা চেন করব এবং পাশে যে ডাবল ক্রোশেটের ঘর আছে তার উপরে যে একটি ডাবল ক্রোশেট করে নিব। এরকম ভাবে 7টি ঘর করে নিব। 1 2 3 4 5 6 7, 7টা এরকম ফাঁকা ঘর করার পর এইবার পাশে 2টা ঘর 2টা করে ডাবল ক্রোশেট করে নিব। একটা এবং সেম আবারও এই 2টা চেনের এই জায়গা থেকে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং তারপরে যে ডাবল ক্রোশেটটি আছে তার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিব এবং পাশের যে 2টা চেনের ঘর আছে তার মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। এরকম ভাবে 2টা ঘরের মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট এবং 2টা এরকম ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে এই লাইনের কাজটিকে কন্টিনিউ করে নিব। এই যে এরকম হবে। তারপর আবারও 2টা চেন করব এবং পাশাপাশি 7টা ঘরের মধ্যে একটা করে ফাঁকা যেরকম ঘর করলাম সেরকম ভাবে করে নেব। কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে চলে এসেছি। লাস্টের এই জায়গাতে খেয়াল করুন, শুরুতে যেরকম ভাবে করেছিলাম সেরকম ভাবে 2টা ডাবল ক্রোশেট মাঝখানে এবং 2 পাশে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই পাশেও আমাকে এরকম ভাবে করতে হবে। এইখানে কিন্তু আমি 5টা চেন করেছিলাম। শুরুতেই বলেছিলাম নিচে 2টা চেন, উপরে 2টা চেন আর 3টা চেন হয়ে একটা ডাবল ক্রোশেট মিলে একটি ঘর হবে। তো আমি এইখানে এবার এই যে 2টা চেন আছে মানে এই ঘরের মধ্যে যদি 2টা ডাবল ক্রোশেট করি এরকম ভাবে ঘরের মাঝখানে যে একটা ডাবল ক্রোশেট করার পর আবারও সেম এই ঘরটার মধ্যে যে আরেকটা ডাবল ক্রোশেট করে নিব এবং 3 নম্বর চেনের ভেতর থেকে এই যে এইখানে খেয়াল করুন 3 নম্বর চেনের ভেতর থেকে নিচ থেকে 2টা চেনকে বাদ দিলে 3 নম্বর যে চেনটি হবে সেই চেনটার ভেতর থেকে এবার একটা ডাবল ক্রোশেট করে নিব। দেন লাইনটা কিন্তু উঠে যাবে এবং ঘরটা এরকম হয়ে যাবে। পরের লাইনে কাজ করব। পরের লাইনে কাজ করার জন্য এবার 5টা চেন করব। 1টা 2টা 3টা 4টা 5টা চেন করার পর লাইনটাকে উল্টে নিব এবং লাইনটাকে উল্টে এবার মাঝখান থেকে 2টা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিব এবং ডাবল ক্রোশেটের ওপরে এসে একটি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার 2টা চেন করব। 1টা 2টা চেন করার পর এবার এই যে আবার যে ডাবল ক্রোশেটের ঘর আছে সেই ডাবল ক্রোশেটের ঘরের উপরে যে একটি ডাবল ক্রোশেট করে নিব।
তারপরে এই যে পাশে যে ঘরটি আছে, এবার এই ঘরের মধ্যে যে মাঝে দুইটা চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। একটা করলাম এবং সেম আবার একই জায়গা থেকে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিব। দুইটা চেন করব এবং আবারও যে ডাবল ক্রোশেটের ঘর আছে সেই ডাবল ক্রোশেটের ঘরের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিব। এরকম ভাবে এবার এই লাইনে এসে এরকম ফাঁকা 5টি ঘর করে নিতে হবে। দুইটা করে চেন এবং ডাবল ক্রোশেটের মাথাতে একটা করে ডাবল ক্রোশেট করে। একটা করা হয়েছে, আরেকটি করছি, দুইটা। আরেকটি ঘর করছি, দেখুন 3টা ঘর হয়ে গেছে। আমি এই লাইনে কোনো ভিডিও স্কিপ করছি না, কারণ ভিডিও স্কিপ করলে বুঝতে পারবেন না, এই জন্য একটু ডিটেলে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটি ঘর করে নিচ্ছি, 1 2 3 4 5, 5টি এরকম ঘর করার পর এইবার পাশের দেখুন এইখানে কিন্তু এই যে দুইটা ডাবল ক্রোশেটের এই পাশে একটা ফাঁকা ঘর আছে। যেহেতু আমি শুরুতে এইখানে করেছি, তো এই দিকে আমার কিন্তু কোনো ঘর নেই, তাই এই দিক থেকে আমার ঘরটা বাড়ছে। আর এইখানে যেহেতু মাঝখানে আমার দুই পাশে ঘর আছে, তাই দুই পাশ থেকে আমাকে এরকম ভাবে দুইটা ডাবল ক্রোশেটের ঘর বাড়াতে হবে। মাঝখানের এই জায়গাতে এসে এখন দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং ডাবল ক্রোশেটের ওপর আরেকটি ডাবল ক্রোশেট করে ঘরটিকে পূর্ণ করে দিচ্ছি এবং পাশে আবার দুইটা চেন করব এবং দুইটা ডাবল ক্রোশেটকে স্কিপ করে যেই ডাবল ক্রোশেটের ঘর আছে তার উপরে দিয়ে ডাবল ক্রোশেট করে দিব। আবার দুইটা চেন করব এবং পাশের যেই ডাবল ক্রোশেটের ঘর আছে সেই ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিব। এবার এই যে খেয়াল করুন, এই পাশে করেছি ঘরটা যেরকম ভাবে ঠিক একই রকম ভাবে এই পাশে এসে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করে নিব। এবার প্যাটার্ন অনুসারে দুইটা চেন করব এবং ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে 5টা ফাঁকা ঘর করে নিব। একই রকম ভাবে আবারও লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টের এইখানে দেখুন শুরুতে দুইটা এরকম ফাঁকা ঘর করেছি, তারপর এরকম 4টা ডাবল ক্রোশেট করেছিলাম। এইখানে এসেও কিন্তু এই যে এইখানে লাস্টের এই জায়গাতে এসে 4টা ডাবল ক্রোশেট করে নিব। একটা করেছি এবং দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের ঘরের উপরে আরেকটি ডাবল ক্রোশেট করছি। 4টা ডাবল ক্রোশেট করার পর এবার দুইটা চেন করব এবং দুইটা চেন করার পর এই যে ডাবল ক্রোশেটের ঘরটি আছে ডাবল ক্রোশেটের ঘরের উপরে ডাবল ক্রোশেট করে দিব। আবার দুইটা চেন করব এবং তারপর এই যে এখানে 5টা যে চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ভেতর থেকে 1 2 3 নম্বর চেনের ভেতর থেকে এখন একটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে লাইনটা উঠে যাবে এই যে এরকম ভাবে। তাহলে শুরুতে এবং শেষে কিন্তু আমার দুইটা ফাঁকা ঘর হলো এবং এরকম ডাবল ক্রোশেটের প্যাটার্নটা শুরু হলো। অর্থাৎ এইখানে এই যে প্যাটার্নটি আছে এই প্যাটার্নটি সম্পূর্ণ হবে না, একটু কাটা যাবে এক সাইড থেকে। যেহেতু আমি শুরুতে এবং শেষে একই রকম রেখেছি তাই এরকম হচ্ছে। আপনাদের ডিজাইন অনুসারে প্যাটার্ন অনুসারে যদি ফুলটা মিলে যায় মিল করে নেবেন, আর যদি না মিলে যেরকম হবে সেরকম করে নেবেন। পরের লাইনে চলে যাব। পরের লাইনে কাজ করার জন্য এবার আবারও 5টা চেন করব, 3টা 4টা 5টা চেন করে লাইনটাকে উল্টে নিব। লাইনটাকে উল্টে এবার যে ডাবল ক্রোশেটটি আছে তার উপরে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবার দুইটা চেন করব এবং ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিব। এই লাইনে এসে আবারও দুইটা চেন করব এবং তার পাশে যেই ডাবল ক্রোশেট এই যে 4টা ডাবল ক্রোশেটের আছে তার 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিব। অর্থাৎ ডাবল ক্রোশেটের যে ঘরটি আছে তার উপর একটি ডাবল ক্রোশেট করে নিব। এবার মাঝখানে কিন্তু এই ঘরে 3টা ফাঁকা ঘর হলো। এবার পাশে যেই ঘরটি আছে এই ঘরের মধ্যে দিয়ে
ডাবল ক্রোশেট করব। এই ঘরে এবার 4টা ডাবল ক্রোশেট করতে হবে। 2টা করা হয়েছে, আবারও আরেকটি করছি, 3টা এবং ডাবল ক্রোশেটের উপর আরেকটি ঘর করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4টা ঘর হয়ে গেল এবং ডিজাইনটাও কিন্তু আমার একটার পর একটা শুরু হয়ে গেছে। 2টা চেন করব এবং পাশের যে ঘরটি আছে সেখানে এসে একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব এবং তার পাশের ঘরের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এই লাইনে মাঝে 3টা ফাঁকা ঘর হবে, এই যে এরকম ভাবে দেখুন। আবারও 2টা চেন করব এবং তার পাশে যে ঘরটি আছে সেখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। তার পাশে এই যে 4টা ডাবল ক্রোশেটে এই পাশে যে ফাঁকা ঘরটি আছে সেখানে এবার 4টা ডাবল ক্রোশেট করতে হবে। একটা ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, আরেকটা করলাম, 2টা হয়েছে, আরেকটি করছি, 3টা এবং ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট করে মোট 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4টা, এই যে দেখুন এখানে কিন্তু মাঝখানে আমার 3টা ফাঁকা ঘর হয়েছে। এবার এই যে ডাবল ক্রোশেটের লাইনগুলো আছে এখানে একটু ভালো করে খেয়াল করুন, 2টা চেন করব। 4টা ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। এখানে এবার এই যে ফুলের যে প্যাটার্নটি আছে তার মাঝে এবার 4টা ফাঁকা ঘর হবে। শুরুতে 2টা হয়েছিল, এইখানে এই লাইনে 4টা হবে। 2টা হয়েছে, আরেকটি করছি, এই যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের উপর করে নিচ্ছে এবং আবার 2টা চেন করে 4 নম্বর যে ডাবল ক্রোশেটটি আছে সেটার উপরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছে। এরকম ভাবে এই যে লাস্টে যে ঘরটি আছে এবার এই ঘরের মাঝে এসে 2টা ডাবল ক্রোশেট করব। শুরুতে একটি করেছি আর এইখানে 2টা মিলে মোট 3টা ডাবল ক্রোশেট হয়ে যাবে এবং তার পাশে যে ডাবল ক্রোশেটটি আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশেট করে মোট 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরকম ভাবে এই লাইনের কাজটিকে কমপ্লিট করতে হবে। এবার এইখানে মাঝে 3টা ফাঁকা ঘর হবে, তারপরে আবার এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘর করে মাঝে 4টা এরকম ফাঁকা ঘর করে আবার এই পাশ থেকে একটা ডাবল ক্রোশেটের ঘর করে তারপরে মাঝে আবার 3টা ফাঁকা ঘর করে এই যে এরকম ভাবে শুরুতে যেরকম ভাবে করেছি ঠিক একই রকম প্যাটার্নকে ফলো করে লাইনটাকে কমপ্লিট করে নিতে হবে। এই লাইনটা যেরকম ভাবে করেছি ঠিক একই রকম ভাবে এর উপরে আরো 2টা লাইন একই রকম নিয়মে করে নেব। ওপর থেকে লাইনগুলা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3টা লাইন সেম একই রকম ভাবে করেছি। এবার এর উপরে আরো 2টা লাইন করব যেরকম ভাবে এই লাইন 2টা করেছি। প্রথমে এই লাইনটা করব, তারপরে এই লাইনটা করব। চলে যাচ্ছে পরের লাইনে কাজ করার জন্য, সেই জন্য আবারও 5টা চেন করব। 5টা চেন করার পর যেরকম ভাবে ডাবল ক্রোশেটের ঘরের উপরে ডাবল ক্রোশেট করেছি ঠিক একই রকম ভাবে এই লাইনে এসে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেন করব এবং পাশে যে ডাবল ক্রোশেটটি আছে তার উপরে যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিব। এবার এই যে নিচের লাইনে সোজাসুজি যে এখানে ডাবল ক্রোশেটের ঘর আছে সেখানে এসে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা চেনের মাঝে আরো 2টা ডাবল ক্রোশেট করছি এবং লাস্টে যে ডাবল ক্রোশেটের ঘর আছে সেই ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট করে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এরকম ভাবে 2টা চেন করব, 2টা চেন করে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যেরকম ভাবে আগের লাইনটি করেছি ঠিক একই রকম ভাবে 2টা চেন করে একটি ডাবল ক্রোশেট করে ফাঁকা ঘর করে এই লাইনে এসে 5টি ফাঁকা ঘর করে নিতে হবে। এই যে এইখানে খেয়াল করুন এই লাইনে এসে 1 2 3 4 5 5টা এরকম ফাঁকা ঘর করার পর ভেতর থেকে এই লাইনে এসে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। 2টা করে নিয়েছি, এবার কন্টিনিউ করে যাচ্ছি।
খেয়াল করুন 5টা ফাঁকা ঘর কিন্তু করা হয়ে গেছে। এইবার এই যে 4টা ডাবল ক্রোশেটের ঘরের কাছে চলে এসেছি, এবার এখানে 4টা ডাবল ক্রোশেট করে নিব। এই লাইনে এসে মাঝের জায়গাতে 2টা ফাঁকা ঘর হবে, যে যেরকম ভাবে এই যে 2টা ফাঁকা ঘর হয়েছে ঠিক সেরকম ভাবে ডিজাইনটা একই রকম থাকবে, প্যাটার্নটাও একই রকম থাকবে। শুধু আপনারা একটু খেয়াল করে নিলেই হয়ে যাবে। খুবই সহজ একটি প্যাটার্ন, আপনারা এরকম ভাবে যে কোনো বয়সের জন্য করে নিতে পারবেন। একটা হয়েছে এবং আরেকটি ফাঁকা ঘর করে নিচ্ছে। এবং তার পাশে 4টা ডাবল ক্রোশেটে সোজাসুজি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছে। এরকম ভাবে এই নিয়মটাকে ফলো করে এই লাইনের কাজটিকে কমপ্লিট করে নিব। লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি, আর লাইনটাকে কমপ্লিট করে নেবার পর এবার চলে যাব পরের লাইনে। পরের লাইনের এই জায়গাতে খেয়াল করুন, এই যে এই লাইনটা করলাম, এই লাইনে এবার নিচের এই জায়গাতে কিন্তু শুরুতে এরকম ডাবল ক্রোশেট দিয়ে ঘর করে শুরু হয়েছে। এরকম ভাবে যে এই লাইনটা যেরকম ভাবে করেছি ঠিক একই রকম ভাবে লাইনটাকে করতে হবে। পরের লাইনে কাজ করার জন্য এবার এখানে 3টা চেন করব, যেহেতু 3টা চেন মিলে একটি ডাবল ক্রোশেট। লাইনটাকে উল্টে নিব এবং প্রথমে যে 2টা চেনের ঘর আছে তার মধ্যে যে 2টা ডাবল ক্রোশেট করে এইখানে আমি মোট 4টা ডাবল ক্রোশেট করে নিব। এবার পাশে যে 2টা চেনের ঘর আছে তার মধ্যে যে 2টা ডাবল ক্রোশেট করে 4টা ডাবল ক্রোশেট করে নিব এবং তার পাশে এই যে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দেখুন মোট কিন্তু 4টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এরকম ভাবে শুরুতে এই লাইনটা যেভাবে করছি আবারও বলছি সেম একই রকম ভাবে করতে হবে। এবার 2টা চেন করে ফাঁকা ঘর করে নিতে হবে 7টা, যেরকম ভাবে শুরুর লাইনে করেছিলাম। 7টা এরকম ফাঁকা ঘর করে নিয়েছি শুরুর লাইনে যেরকম ভাবে করেছিলাম। এবার এই যে এইখানে চলে এসেছি 2টা ফাঁকা ঘরের এই জায়গাতে, নিচে দেখুন এইখানে কিন্তু 4টা ডাবল ক্রোশেট করে হয়েছে এবং প্যাটার্নটা আমার হয়ে গেছে। এই 2টা ঘরের মধ্যে 4টা করে ডাবল ক্রোশেট করে নিব। এরকম ভাবে এই যে 4টা ডাবল ক্রোশেটের লাইন করার পরে কিন্তু এবার আমার এই যে ডিজাইনের প্যাটার্নটা এটা কিন্তু দেখুন পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আবারও 2টা চেন করব এবং 2টা চেন করার পর পরবর্তী ঘরের মধ্যে যে একটি ডাবল ক্রোশেট করব এবং এইভাবে করে 7টা ফাঁকা ঘর আবারও করে নিব। দেন এই জায়গাতে যে 2টা চেনের এই যে ঘর আছে 2টা, এই জায়গাতে এসে আবারও এরকম করে লাইনটাকে কমপ্লিট করে নিব। আবারও একই রকম ভাবে লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি। পরের লাইনে কাজ করার জন্য 5টা চেন করেছি। 5টা চেন করে লাইনটাকে উল্টে নিব এবং প্রথমে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিব। এরকম ভাবে এবার এই লাইনে এসে একটা করে ফাঁকা ঘর করে যাব। এই যে এইখানে তিনটা যেই ফাঁকা ঘর আছে তার মাঝ বরাবর এসে 4টা ডাবল ক্রোশেটের ঘর হবে, তার আগ পর্যন্ত সবগুলা ঘরের মধ্যে একটা করে ফাঁকা ঘর করে নেব। 2টা চেন একটা ডাবল ক্রোশেট করে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে 2টা করে চেন করছি এবং ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শুরুতে আমার এখানে 1 2 3 4 5 5টা ফাঁকা ঘর করা হয়েছে। আর এই যে দেখুন মাঝের যেই লাইনটি আছে মাঝের এই জায়গাতে চলে এসেছি। এবার মাঝ বরাবর এই ঘরে এসে আমাকে 4টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। পরের ডিজাইনটার যে প্যাটার্নটি আছে সেটা শুরু করার জন্য আমি এইখানে মাঝ বরাবর 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আবারও 2টা চেন করব এবং পাশে যে ঘরটি আছে সেই ঘরের মধ্যে যে একটি ডাবল ক্রোশেট করে আবারও এই যে 3টা যে ফাঁকা ঘর আছে সেই 3টা ফাঁকা ঘরের ডিজাইনের এই যে মাঝখানে যে 3টা ফাঁকা ঘরের জায়গা আছে
এইখানে এসে আমি আবার এরকম ভাবে 4টা ডাবল ক্রোশেট করে নিব। মাঝখানে আমার মোট 8টি ফাঁকা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 8টি ফাঁকা ঘর করার পরে মাঝ বরাবর এসে আমি 4টি এরকম ডাবল ক্রোশেট করে নেব। একই রকম ভাবে 8টি ফাঁকা ঘর করে নিয়েছি। এই যে ফুল ডিজাইনের এই জায়গাতে এসে 1 2 3 4 5 6 7 8 এবং দেখুন এইখানে 2টা ফুলের মাঝখানে 3টা চেন সোজাসুজি এবং এইখানে এবার 4টা ডাবল ক্রোশেট করে নিব। 4টা ডাবল ক্রোশেট করার পর আবারও 2টা করে চেন করতে হবে এবং একটি করে ডাবল ক্রোশেট করে মোট 8টি ফাঁকা ঘর করে তারপরে আবার 3টা ফাঁকা ঘরের মাঝ বরাবর যে 4টি ডাবল ক্রোশেট করে লাইনটাকে কমপ্লিট করে নিতে হবে। আমি এরকম ভাবে লাইনটাকে কমপ্লিট করে নিচ্ছি। লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি। এবার পরের লাইনে কাজ করব। পরের লাইনে কাজ করার জন্য আবারও 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে লাইনটাকে উল্টে নিব। লাইনটাকে উল্টে নিয়ে এবার এই যে 4টা ডাবল ক্রোশেট করেছি তার আগের ঘরের পর্যন্ত আমি একটা একটা করে এরকম 2টা চেন একটি ডাবল ক্রোশেট করে নিব। দুইটা করে চেন আর একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইখানে এই লাইনে আমার 4টা ফাঁকা ঘর হয়েছে। শুরুতে আগের লাইনে 5টা ফাঁকা ঘর ছিল, এই লাইনে 4টা হয়েছে। এবার এই যে 4টা ডাবল ক্রোশেটের আগে যে ফাঁকা ঘর আছে তার মধ্যে এসে 4টা ডাবল ক্রোশেট করতে হবে। এবার 2টা চেন করব। 2টা চেন করে এই যে 4টা ডাবল ক্রোশেট করেছি তার 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিব এবং এই পাশে যেরকম ভাবে 4টা ডাবল ক্রোশেট করেছি ঠিক একই রকম ভাবে এই যে ঘরটি আছে এই ঘরের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করে নিব। এবার আবারও 2টা চেন করব এবং পাশের যে ডাবল ক্রোশেট আছে তার উপরে একটি ডাবল ক্রোশেট করে ফাঁকা ঘর করা শুরু করে দিব। এবার এরকম ভাবে আবারও কন্টিনিউ 2টা চেন একটি করে ডাবল ক্রোশেট করে করে যেতে থাকবো। শুরুতে যেই নিচের লাইনে যেখানে 4টা এরকম ডাবল ক্রোশেট করেছি তার একটি ঘরের আগ পর্যন্ত এরকম 2টা করে চেন একটি করে ডাবল ক্রোশেট করে করে নিব এবং এই 4টা ডাবল ক্রোশেটের আগের ঘরে এরকম ভাবে 4টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করে এরকম একটি ফাঁকা ঘর করে তার এই পাশের ঘরে এরকম আবার 4টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করে এরকম ফাঁকা ঘর করে করে এই লাইনের কাজটিকে কমপ্লিট করে নিব। লাইনটাকে কমপ্লিট করে নিয়েছি আর লাইনটাকে কমপ্লিট করার পর এবার পরের লাইনে কাজ করব। পরের লাইনে কাজ করার জন্য আবারও 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে লাইনটাকে উল্টে নিচ্ছি। লাইনটাকে উল্টে এবার এই যে এইখানে এসে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবার 2টা চেন করব এবং তার পাশের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব। আবার 2টা চেন করব এবং তারপরে যে ডাবল ক্রোশেট করে নিব। এরকম ভাবে করে এই যে 4টা ডাবল ক্রোশেটের এই জায়গা পর্যন্ত আমি 2টা করে চেন এবং একটি করে ডাবল ক্রোশেট করে এই লাইনের কাজটি করে যেতে থাকবো। এই যে দেখুন এইখানে এসে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার 2টা চেন করছি এবং তার পাশে 4 নম্বর যে ডাবল ক্রোশেটটি আছে সেইখানে এসে একটি এরকম ডাবল ক্রোশেট করে ফাঁকা ঘর করে নিলাম। এবার এই যে 4টা ডাবল ক্রোশেটের উপরে এখন এই ঘরটির মধ্যে 4টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। দেন ডিজাইনের এই জায়গাটিও আমার কমপ্লিট হয়ে যাবে। আবার 2টা চেন করব এবং পাশে যে 4টা ডাবল ক্রোশেটটা আছে তার 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর এসে একটি ফাঁকা এরকম ডাবল ক্রোশেট করে ফাঁকা ঘর করে নিব। আবারও 2টা চেন করব এবং আবারও এই যে ডাবল ক্রোশেটের উপর এসে একটি ডাবল ক্রোশেট করে ফাঁকা ঘর করে নিব। এরকম ভাবে একটা একটা করে ফাঁকা ঘর করব এই যে 4টা ডাবল ক্রোশেটের আগ পর্যন্ত। দেন এই যে 2টা চেনের এই জায়গাতে এসে ঠিক একই রকম ভাবে এইখানে যেরকম 4টা ডাবল ক্রোশেট করেছি আবার ফাঁকা ঘর করে কাজটি শুরু করেছি ঠিক একই রকম ভাবে এই লাইনের কাজটিকে করে লাইনটাকে কমপ্লিট করে নিব।
লাইনটাকে কমপ্লিট করেছি। আর লাইনটাকে কমপ্লিট করার পর গেঞ্জির আমার ডিজাইনে যে প্যাটার্নটি ছিল সেই প্যাটার্নটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই দুইটা প্যাটার্নকে বারবার রিপিট করে আমি গেঞ্জিটি করতে থাকবো। এই পর্যন্ত করার পর আমি এই লাইন শেষে এই যে দুইটা ঘরের মধ্যে চারটা ডাবল ক্রোশেট করে যে লাইনটা করেছি সেই লাইনটা থেকে আবার এই ডিজাইনগুলো করা শুরু করব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে চারটা ডাবল ক্রোশেটের এই লাইনটি করার পরে এইখানে এই যে দুইটা ঘরের মধ্যে চারটা করে ডাবল ক্রোশেট করেছিলাম, এরকম ভাবে এই লাইনের মধ্যে দুইটা ঘরের মধ্যে চারটা ডাবল ক্রোশেট করে আবারও ওই ডিজাইনটাকে শুরু করতে হবে। এই জন্য আমি 3টা চেন করব। 3টা চেন করে লাইনটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এই যে ঘরটি আছে তার মধ্যে যে 4টা ডাবল ক্রোশেট করব। 4টা ডাবল ক্রোশেট করে তারপরে এই লাইনটা যেরকম ভাবে করব তার উপরের লাইন যেরকম ভাবে হবে ঠিক একই রকম ভাবে প্যাটার্নগুলো করতে থাকবো। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে দুইটা ঘরের মধ্যে এরকম চারটা করে ডাবল ক্রোশেট করার পর আবার এরকম ভাবে এই যে নিচের এই যে লাইনটা যেরকম ভাবে ঘরগুলা করেছি তারপর এই লাইন যেরকম ভাবে করব সেরকম ভাবে করতে হবে। তারপরের লাইন এই লাইনগুলো যেরকম ভাবে করেছি এই যে 4টা ডাবল ক্রোশেটের এই পর্যন্ত লাইনগুলো একই রকম ভাবে বারবার রিপিট করে করতে হবে। আমি এরকম ভাবে মোট 9 ইঞ্চি পর্যন্ত এই ডিজাইনটাকে রিপিট করে নিব। কেন 9 ইঞ্চি পর্যন্ত রিপিট করে নিব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার টোটাল যে গেঞ্জিটা ছিল সেই গেঞ্জির মাপ ছিল 13.5 ইঞ্চি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফিতা দিয়ে অথবা ড্রয়িংটি দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার এই লাইনটা আমি এরকম ভাবে করার পর এইখান থেকে আবার নতুন করে প্যাটার্নটাকে শুরু করে বারবার রিপিট করে 9 ইঞ্চি পর্যন্ত করে নিব। এই যে এইটা ধরুন পুরো আমার টোটাল গেঞ্জিটির মাপ ছিল লম্বা উপর থেকে নিচ পর্যন্ত 13.5 ইঞ্চি। আমি 9 ইঞ্চি করার কথা বলছি এই কারণে, কারণ উপর থেকে নিচ পর্যন্ত এই যে বগলের এই শেপটি আমি 4.5 ইঞ্চি পর্যন্ত করব। তারপরে আমার বডির কাজটি শুরু হবে। তো আমি এই পর্যন্ত বডির এই কাজের এই জায়গাতে এসে আমি ডিজাইনটা সেম একই রকম রাখবো। তো 9 ইঞ্চি আমি এই জন্য বলছি কারণ টোটাল যেই গেঞ্জিটির মাপ সেই মাপ থেকে আমার বগলের জন্য 4.5 ইঞ্চি বাদ দিলে 9 ইঞ্চি থাকবে। সেই 9 ইঞ্চি আমি এই নিচ থেকে এরকমভাবে ডিজাইনগুলো করে নেব। আপনাদের গেঞ্জির লম্বার মাপ যা হবে তার থেকে বগল যদি 5 নেন, 5.5 নেন, 6 নেন, আপনারা সেটাকে বগলের মাপটাকে বাদ দেবেন। বাদ দিয়ে যতটুকু হবে লম্বার মাপ ঠিক ততটুকু করে নেবেন। উপর থেকে লাইনগুলোকে করে নিয়েছি। আর লাইনগুলো করার পর মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বডির মাপটা কিন্তু আমার এখানে 9.5 ইঞ্চি আছে। 9.5 ইঞ্চির এই জায়গাতে বডির মাপ করে আমি উপরে এই যে এরকম ভাবে লাইনগুলোকে করে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী লাইনগুলো করে নেবেন।